তুরস্কের এই ঘাঁটি নাট্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এঞ্জেল লেক থেকে ইরান এবং রাশিয়ার দক্ষিণ সীমান্ত অত্যন্ত কাছে। কোনো বড় যুদ্ধ শুরু হলে এই ঘাঁটি থেকে কয়েক মিনিটের মধ্যে বের হবে পারমাণবিক হামলার প্রস্তুতি নেওয়া সম্ভব। আমেরিকা ইউরোপের মোট 5টি দেশ, জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং তুরস্ক, যাদের পারমাণবিক অস্ত্র রেখেছে এবং এর মধ্যে তুরস্কে একমাত্র দেশ যা সরাসরি মধ্যপ্রাচ্যের সীমানায় অবস্থিত। 2016 সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় ইন্দ্রিলিকের ঘাঁটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং তুর্কি কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে এই ঘাঁটি নিয়ে অনেক ধরনের খানাঘোষা শোনা গিয়েছিল, কিন্তু বর্তমানে তুরস্কের সাথে আমেরিকার সম্পর্কে উঠানামা থাকলেও এঞ্জেল লেক থেকে পারমাণবিক অস্ত্র সরানোর কোনো প্রকার চিন্তা ভাবনা নাই, কারণ এগুলো সরিয়ে নিলে নাটোর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং তুরস্কের উপর আমেরিকার প্রভাব কমে যাবে। তুরস্কের নিজস্ব কোনো পারমাণবিক বোমা নেই। তারা এই মার্কিন অস্ত্রের উপস্থিতি ব্যবহার করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। তবে তুরস্কের প্রেসিডেন্ট মাঝে মধ্যে সার্বভৌমত্বের খাতিরে এই ঘাঁটি বন্ধ করে দেওয়ার হুমকি দেন, যা মূলত একটি বড় ধরনের ডিপ্লোম্যাটিক কার্ড হিসেবে কাজ করে। সহজ ভাষায়, ইন্দ্রিলিক ঘাঁটি হলো আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যের একটি নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক বোমা ছাতা। এটি কেবল অস্ত্রকে রক্ষা করে না, বরং তুরস্কের ইন্দ্রিলিক বিমান ঘাঁটি, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার। তুরস্কের আদনা শহরের কাছে অবস্থিত এই ঘাঁটিটি 1955 সাল থেকে সচল। এটা যৌথভাবে তুর্কি বিমান বাহিনী এবং মার্কিন বিমান বাহিনী ব্যবহার করে। তবে এর একটি নির্দেশ অংশ সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে, যেখানে বিশেষ পারমাণবিক বল্টু রয়েছে। এই বোমাগুলোর ধ্বংস ক্ষমতা কিন্তু আবার পরিবর্তন। 3 কিলোটন থেকে 170 কিলোটন পর্যন্ত করা যায়। প্রযুক্তির নাম